হে ভগবান, আমাদের বিয়েতে উপস্থিত হয়ে আমাকে মানে আবির তোমার আর আমার জীবন সঙ্গিনী বিধিকে আশীর্বাদ করো। বিধিকে আশীর্বাদ করো। আমার জীবন সঙ্গিনী বিধিকে আশীর্বাদ করো। ভালোবাসা সাহেব বাবু, সত্যিকারের ভালোবাসা, যেটা আপনি আমাকে আজ থেকে নয় গত জন্ম থেকে বাসেন। মা জগদম্বা, তুমি দেখলে মা, দেখলে তুমি? সাহেব বাবু আমার নাম নিলেন। হে ভগবান, আমাদের বিয়েতে উপস্থিত হয়ে আমাকে মানে আবির তোমার আর আমার জীবন সঙ্গিনী বিধিকে আশীর্বাদ করো। আবির, আবির, এত কি ভাবছো তুমি? কিছু না কাকা, ওই আমি খুব বড় ভুল করে ফেলেছি। আমি জানি না যে এটা কি করে হলো। ভুল? কিরকম ভুল? কাকা, আমার মুখ থেকে ওখানে বিধির নাম বেরিয়ে গেছে। এটা জেনেও যে ওই মেয়েটা শুধু আমাকে কষ্টই দিয়েছে আর মিথ্যেই বলেছে। আমি এটাও জানি যে ও আমার মাকে মারার চেষ্টাও করেছিল। বুঝতে পারছি না আমার মুখ থেকে ওর নামটা বেরোলো কি করে। কথায় বলেছে হৃদয়ে যে রয়েছে তার নাম মুখে চলেই আসে। আর দেখো, সাহেব বাবু আমার নাম নিয়ে নিলেন। ওনার হৃদয়ে শুধুমাত্র আমি আছি। আমি তো ওনার থেকে দূরে যাওয়ার দিন গুনছিলাম, কিন্তু তুমি আমাকে ওনার আরো কাছে নিয়ে চলেছ। তুমি কি জানো, আমি আজ এত খুশি, এত খুশি, ইচ্ছা করছে আমি আজকে আমার সাহেব বাবুকে বাহু ডোরে বেঁধে নিই। সাহেব বাবু নেই তো কি হয়েছে, ওনার পোশাক রয়েছে। কেন চিন্তা করছো তুমি এত? দেখো, তুমি এতদিন তো বিধির সাথে সময় কাটিয়েছো, তাই না? সেই জন্য তো ভুল হতেই পারে। তুমি একটা কাজ করো, তুমি শুধু ত্রিশালার উপরে মনোযোগ দাও। ত্রিশালার ব্যাপারেই ভাবো। ও কত পড়াশোনা জানা, বুদ্ধিমতী, ট্যালেন্টেড মেয়ে। আর অন্যদিকে বিধি গ্রামের একটা অশিক্ষিত মেয়ে। ও কি করে তোমার মনে জায়গা করে নেবে? হ্যাঁ,
অজান্তে হলেও সই, কিন্তু আপনার ভালোবাসার ইঙ্গিত আমায় দিয়ে দিয়েছেন। আপনি শুধুমাত্র আমায় ভালোবাসেন, আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের। সাহেববাবু, দেখবেন আপনাকে যে করেই হোক আমি বিশ্বাস করাবো যে এটা মিথ্যে নয়, সত্যিকারের ভালোবাসা এটা। এবার দেখো, ব্যাপারটা হচ্ছে যে বিধি তো তোমাকে ঠকিয়েছে, সেই জন্য বারবার ওর কথা তোমার মনে পড়ছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার চোখ দুটো বন্ধ করো, আর নিজের জীবন সঙ্গিনীর ব্যাপারে ভাবতে থাকো। দেখবে এবার ত্রিশালার কথাই মনে পড়বে। করো, চোখ দুটো বন্ধ করো, করে ফেলো। এবার তার কথা ভাবো যার সাথে তুমি সারা জীবন কাটাতে চাও। নিজের সত্যিকারের ভালোবাসা, নিজের জীবন সঙ্গিনীর ব্যাপারে ভাবো। ভাবো যে তোমার হাতে একটা গোলাপ আছে আর তুমি তার জন্য অপেক্ষা করছো। এবার এটা ভাবো যে সেই মানুষটা যার জন্য অপেক্ষা করছিলে, সে তোমার কাছে এসে তোমার হাত থেকে সেই গোলাপটা নিল। ওর মুখের দিকে তাকাও। ও আসার পরে তোমার জীবনে একটা নতুন আলো নেমে আসে। কি হলো সাহেববাবু, আপনি চমকে গেলেন যে? আই লাভ জুতো। আবির তো তোমাকে শুধু 7 দিন এই বাড়িতে থাকতে দিয়েছে, কিন্তু ভগবান তোমাকে এই পৃথিবীতে থাকার জন্য 7 দিন দিয়েছেন। শুধু 7 দিন বেঁচে আছে তোমার জীবনে বিধি। ভগবানই আমার শত্রু হয়ে উঠেছে। গত জন্মে আমার ভাগ্যে আয়ু তো লিখে দিয়েছিলেন, কিন্তু ভালোবাসা লেখেননি। আর এই জন্মে আমার ভাগ্যে ভালোবাসা তো লিখে দিয়েছেন, কিন্তু সময় নয়। আমি যদি এই সময়টাকে আটকাতে পারতাম আর আপনার সঙ্গে সারা জীবন থাকতে পারতাম সাহেববাবু। মনে হচ্ছে তুমি তোমার জীবন সঙ্গিনীকে দেখে নিয়েছো, তাই তো? এসব বাজে কথা। আমি ওই মেয়েটার কথা একদমই ভাবতে পারি না, আর আমার মনে ওর কোনো জায়গা নেই। আর এই কথাটা আমি এক্ষুনি গিয়ে ওকে বলছি। আমি চাই না যে ওর নোংরা মনে যেন এসব কোনো চিন্তাই না আসে। আমার কাছে না হয় মনের কথা লুকিয়ে যাচ্ছ আবির, কিন্তু নিজের কাছে তুমি এবার লুকোবে কি করে? এবার তো স্বীকার করে নাও যে তুমি ভালোবেসে ফেলেছো বিধিকে। আমি যতদিন বেঁচে আছি আপনাকে বিশ্বাস করিয়ে ছাড়বো, আর তার জন্য সবার আগে আমাকে মেম সাহেবের সত্যিটা আনতে হবে সামনে। এবার সময় এসে গেছে ওনার আসল চেহারা সবার সামনে নিয়ে আসার। ভালো হয়েছে যে পারাস আমাকে ওই জাদুই জলটা দিয়ে দিয়েছিল, নইলে তো ওই মন্দিরে আমি থাকতেই পারতাম না। বেচারি বিধি কত আশা নিয়ে আমার দিকে দেখছিল যে কিছু তো হবেই, কিন্তু ও তো এটা জানে না যে ওর লড়াই ত্রিশলার সাথে নয়, বরং শগুনার সাথে। আরে এ কি হচ্ছে? আমার পিঠটা হঠাৎ জ্বলছে কেন? হঠাৎ করে আমি বলছি আপনার পিঠ হঠাৎ করে কেন জ্বলছে। যখন প্রদীপ জ্বলে তখন সবার মনে হয় যে আলো জ্বলছে, কিন্তু আসলে প্রদীপের নিচের অন্ধকারটা জ্বলে। অপবিত্রতার অন্ধকারকে কাটানোর জন্য পবিত্রতার একটা কিরণই যথেষ্ট।
মঞ্চে তো আপনি সবাইকে বোকা বানিয়ে দিয়েছেন, কিন্তু এখানে আপনার আসল চেহারা আমি দেখে নিয়েছি। ছাড়ো আমাকে, ছাড়ো। এত তাড়া কিসের মেম সাহেব? অন্যকে কষ্ট দিতে আপনি খুব মজা পান, তাই না মেম সাহেব? তাই এবার একটু কষ্ট আপনিও পেয়ে দেখুন না। আমি আমার সত্যিটা জানি, আমি জানি যে আমি ভানুমতি, কিন্তু আমি এইটা জানতে চাই যে আপনার সত্যিটা কি। কে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। কখনোই নয়, আপনার সত্যিটা না জেনে আজ আমি কোথাও যাব না। আমি জানতে চাই যে সবার ক্ষতি করতে কেন উঠে পড়ে লেগেছো তুমি? কেন আমার সাহেব বাবুর সর্বনাশ করতে চাও? কেন আমার ঠাকুরদা মশাইকে মিথ্যে বলে আমার বিরুদ্ধে করলে? ওনাকে কি এটা বললে যে আমি শকুনা? বলো বলো, আমাকে সত্যিটা বলো। ব্যাস, সত্যি জানতে চাইছিলে তো তুমি? তাহলে শোনো, কিন্তু প্রশ্ন তো এটাই যে এই প্রদীপের আলো কি কালো অন্ধকারের সামনে টিকতে পারবে নাকি না? জেনে গেছো যে তুমি ভানুমতি ছিলে? তাহলে তো এটা নিশ্চয়ই জানবে যে ভানুমতির সবথেকে বড় শত্রু কে ছিল। কে সেটা যে কালা জাদু দিয়ে সবাইকে নিজের বশে করছে। তাহলে শোনো ভানুমতি, আমি সেই কালো ছায়া যে বহু যুগ আগে এই পরিবারকে ধ্বংস করেছিল। আমি সেই মৃত্যু যে আগের জন্মেও তোমার মাথার ওপরে ঘুরছিল, আর এই জন্মেও। আমি ঘটে যাওয়া সেই অতীত যে তোমার বর্তমানকে ধ্বংস করার জন্য ফিরে এসেছে। শকুনা আমি, শকুনা। মনে আছে তো ভানুমতি, আগের জন্মে তিলে তিলে কিভাবে তোমাকে আমি মৃত্যুর পথে নিয়ে গিয়েছিলাম? তৈরি হয়ে যাও, কারণ ইতিহাস আবার নিজেকে একই রকম ভাবে ফিরিয়ে আনবে। জগদম্বা স্তুতি শুরু হয়ে গেছে। শগুনা, অন্যায়ের ন্যায়ের উপর বিজয় তখনই পায় যখন তার কোনো রূপ থাকে, যেমন গত জন্মে ছিল। কিন্তু এই জন্মে তোমার জয় হবে না। আর জানো আমার উপর তোমার কালো জাদু কেন প্রভাব ফেলছে না? কারণ আমার মা জগদম্বা আমার সঙ্গে রয়েছেন। না বিধি, জয় ভালো বা খারাপের হয় না, জয় হয় শক্তির। আর আমি তোমার থেকে বেশি শক্তিশালী ছিলাম, এখনো শক্তিশালী আছি। আমি তোমাদের দুজনের থেকে আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো, আর আমাকে কেউ আটকাতে পারবে না।
ভগবান দ্বিতীয় সুযোগ ভালোবাসাকে দেন, ঘৃণাকে নয়। আর আমার জন্ম হয়েছে আমার অপূর্ণ ভালোবাসাকে পূর্ণ করার জন্য, তোমার প্রতিশোধের আগুনে জ্বলে পোড়ার জন্য নয়। তুমি শুধু আমাদের ভালোবাসার শত্রু, সেই শত্রু যার সঙ্গে লড়াই করে আমার ভালোবাসাকে জয় করতে হবে। তো কি করবে? সবাইকে বলবে যে আমি শগুনা? দাদু তো এমনিই তোমাকে শগুনা বানিয়ে দিয়েছে, কে বিশ্বাস করবে তোমার কথা? এক কাজ করো, যাও আবিরের কাছে যাও আর গিয়ে ওকে সত্যি বলে দাও, দারুণ মজা হবে। নিশ্চয়ই বলবো, কিন্তু এটা নয় যে তুমি শগুনা। আমি ওনাকে মনে করাবো যে উনি আমার আদিনাথ রানাবাবু। আমি ওনাকে মনে করাবো যে উনি আমার জন্ম জন্মান্তরের সঙ্গে। আমরা একে অপরকে ভালোবাসি। মেম সাহেব, তোমার কথা তোমার মতোই নিজ। তুমি ঘৃণায় বিশ্বাস করো, আর আমার পুঁজি হলো আমার ভালোবাসা। আমার ভালোবাসার শক্তি দিয়ে আপনার ঘৃণার প্রাসাদকে ভেঙে দেব আমি। তুমি শুধু দেখো, এই জন্মের জয় শুধু আমার ভালোবাসারই হবে। তোমার সাহসের প্রশংসা করতে হয় বিধি। মাত্র 6 দিন আছে তোমার কাছে, এই 6 দিনে তুমি কি করে নেবে আমিও দেখতে চাই। এই নিভে যাওয়া প্রদীপের আলো কত দূর ছড়ায়। মেম সাহেব, যখন প্রদীপের নিভন্ত আলো একটু ফরফর করে না, তখনও সে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তুমি শুধু দেখো, মাত্র 6 দিনেই আমি সাহেব বাবুকে মনে করাবো যে আমরা একে অপরকে কত ভালোবাসি। আমরা কেবল একে অপরের জন্যই জন্মেছি। আর এইবার তো আমার ভগবানও আমাদের সঙ্গে আছেন। দেখলে তো, নিচে পুজো করার সময় সাহেব বাবু কেমন আমার নাম নিলেন, তোমার নয়। কে কে তুমি? আমি জিজ্ঞেস করছি কে? আপনার বিধি বৌমা। বা যদি আমি এটা বলি, আপনার ভানু দিদি। না, তুমি আমার ভানু দিদি নও। ঘটলো, আজ পর্যন্ত মিথ্যে কথা বলতে শিখলে না। গোটা পরিবারের সামনে মিথ্যে বলতে পারো, কিন্তু আমাকে নয়। আপনি আর আমি দুজনেই জানি যে আমি আপনার ভানু দিদি। আর মেম সাহেব শগুনা। আমি শগুনার কালো ছায়া এই বাড়ি থেকে বের করে দিতে এসেছি, আর এজন্য আপনার সাহায্য চাই আমার। শগুনার কালো ছায়া এই বাড়ি থেকে তখনই যেতে পারবে যখন সাহেববাবু জানতে পারবে যে উনি হলেন আমার আদিনাথ রানাবাবু। দেখুন, নিশ্চয়ই এমন কিছু আছে, কোনো চিহ্ন আছে যেটা যেটা দিয়ে আমি সাহেববাবুকে মনে করাতে পারবো যে উনি আসলে কে, যে উনি আসলে আদিনাথ রানাবাবু। বলো না গুটলু, নিশ্চয়ই কিছু আছে। আমার আদি দাদা, আদি দাদা। আপনার হেঁটে বেড়ানোর সময় হয়েছে, চলুন। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। গুটলু, তুমি আমায় কিছু বলছিলে না? বলো না, আমাকে সাহায্য করবে না? তুমি আমার কথা বুঝতে পারছো না? কেন আমাকে বারবার বিরক্ত করছো? আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে বারবার বিরক্ত করা বন্ধ করো। ওখানে আমার ছড়িটা পড়ে রয়েছে, ওটা দাও, যাও এখন। আমি এক্ষুনি আনছি। এই নিন। ঠাকুরদা মশাই কত রেগে গেলেন আমার উপর, আর ওই লাঠি আনার কথাটা কত রেগে রেগে বললেন। এক মিনিট, ঠাকুরদা মশাই কখনো লাঠি ব্যবহার করেন না। ওই সিন্দুক, আবার এমনটা নয় তো যে ওই সিন্দুকে আমার কোনো প্রশ্নের উত্তর রয়েছে?
এটা তো আমাকে রানাবাবু দিয়েছিলেন। তখনও এটা সুন্দর ছিল, আর আজও ততটাই সুন্দর রয়েছে। ঠাকুরদা মশাই কিছু না বলেও আমার সব সমস্যার সমাধান করে দিয়েছেন। ঠাকুরদা মশাই, আপনাকে কথা দিচ্ছি আমি যে এটার মাধ্যমে আমি সাহেব বাবুকে সবকিছু মনে করিয়ে দেব।